জেলা পর্যায়ে চাকরির চাহিদা এবং যোগানকে যুক্ত করতে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর উদ্যোগ নিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এর মাধ্যমে একই প্ল্যাটফর্মে যুক্ত থাকবে নিয়োগদাতা এবং চাকরি প্রত্যাশীরা। পাশাপাশি এসডিজি লক্ষ্য অর্জনে শহর গ্রামের শিক্ষা ব্যবধান কমানো এবং নিম্ন আয়ের মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিতেও নানা পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী জাতীয় এসডিজি সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আগামী ৫ বছরে সরকারের নানা পরিকল্পনার কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। আমরা এমন প্রবৃত্তি চাই যা কর্মসংস্থান সৃষ্টি করবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কর্মশক্তিতে রূপান্তরে বিভিন্ন উদ্যোগের কথা জানায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়। জেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুর মাধ্যমে একই প্ল্যাটফর্মে নিয়োগদাতা ও চাকরি প্রত্যাশীদের যুক্ত করার কথা জানান সমাজ কল্যাণ মন্ত্রী। দক্ষতা উন্নয়ন, ক্যাপাসিটি বিল্ডিং ও রেফারেন্স সিস্টেমের পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে যুক্ত করা হবে বেসরকারি খাতকেও। আমরা চাই যে আমার এই জনগোষ্ঠী, এদেরকে যদি খালি চাকরির কথা বলেন, সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? এদেরকে এডুকেশন দিতে হবে, অর্থাৎ ট্রেনিং দিতে হবে। ট্রেনিংয়ের সাথে সাথে স্কিল হবে, স্কিলের পরে আমরা তাকে টুলস দিতে চাই। শিক্ষায় শহর ও গ্রামের বৈষম্য কমাতেও নেওয়া হয়েছে উদ্যোগ। মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড ডে মিল এবং অভিন্ন শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। আমাদের মিড ডে মিল অর্থাৎ প্রতিটি শিক্ষার্থীর জন্য আমরা পর্যায়ক্রমে স্কুলে টিফিনের ব্যবস্থা করি। সবার জন্য সেম ইউনিফর্ম শুরু করতে যাচ্ছি। আমরা এমন শিক্ষা ব্যবস্থা করতে চাই যেখানে শহরের বেস্ট স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে যে টিচিং ম্যানুয়াল থাকছে, একদম অজপাড়াগা যেখানে হয়তো ভালো রাস্তা নাই, সেখানেও আমরা সেম শিক্ষা ইকুয়ালিটি এবং ফেয়ারনেসের মাধ্যমে নিশ্চিত করতে পারি। এছাড়া নিম্ন আয়ের মানুষ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বস্তি দিতে এবারের বাজেটে সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এজন্য কমানো হয়েছে কিছু উন্নয়ন প্রকল্পের ব্যয়ও। প্রতিবন্ধী ভাই বোনেরা যারা আছেন তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। হত দরিদ্র মানুষগুলো বাংলাদেশের রুরাল বাংলাদেশে যারা আছে তাদেরকে মাথায় রেখে করা হয়েছে। কারণ ওই প্রকল্পগুলো নিতে গিয়ে আবার অন্য সব উন্নয়ন প্রকল্প আমাদেরকে কিন্তু কমিয়ে আনতে হয়েছে। দেশের উৎপাদিত পণ্যকে বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করার উদ্যোগও নিচ্ছে সরকার। একই সঙ্গে এসডিজির অগ্রগতি পরিমাপে সঠিক তথ্য নিশ্চিতের উপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, বিভ্রান্তিকর কোনো পরিসংখ্যান দেবে না বর্তমান সরকার। শুধুমাত্র পলিসি দিয়ে তো হবে না, একটা সরকারের মানবিক দিক থেকে এর জন্য প্রস্তুত থাকতে হবে। সুলাইমান সবুজ, ওয়ান নিউজ, ঢাকা।